প্রেম টেম করে অনেকেই, বিয়ে শাদি করে কম বেশি সবাই, বাচ্চা কাচ্চা হয়, একসাথে এক ছাদের নিচে বুড়ো হয় কত মানুষ। কিন্তু সত্যিকার অর্থে সোলমেটের দেখা পায় কজন? যাদের কাছে প্রেম করা মানে শুধু রুটিন মেনে দেখা করা না, বিভিন্ন উপলক্ষে সেজেগুজে ঘোরা না, সকালে গুড মর্নিং বা রাতে গুড নাইট মেসেজ দেওয়া না। সোলমেট হলো যে মানুষটাকে দেখলেই মনে হয় এই মানুষটা আমার আত্মার একটা অংশ, যার সাথে কোনো ভনিতা করা লাগে না, নিজের কোনো অংশ লুকানো লাগে না, যার সাথে জাস্ট ক্লিক হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কোনো পার্টিকুলার টপিক বাদেই যার সাথে কথা বলা যায়, হাসাহাসি করা যায়, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তীব্র ডোপামিনের ডোজ দিতে থাকে। যে বন্ডিংটা তৈরি হলে শরীরের মধ্যে একটা অটো ঘড়ি তৈরি হয়, যা কিছুক্ষণ পরপর হুট করে মনে করিয়ে দেয়, আচ্ছা ও কী করছে, একটু খোঁজ নেই তো। কিছুক্ষণ তার সাথে যোগাযোগ না হলেই ব্রেন অটো সিগন্যাল দেয়, কিন্তু নিজের দোষে হোক বা অন্য কারণে। এমন মানুষকে হারালে সেই ঘড়ি কিন্তু বন্ধ হয় না, সে তার মতো কিছুক্ষণ পরপর সিগন্যাল দিতে থাকে, খবর নাও, সে কি করছে, খবর নাও। কিন্তু সেই মানুষটার সাথে আর যোগাযোগের অধিকার না থাকলে প্রতিবার এই সিগন্যাল ভয়াবহ প্যারা দেয়। নোয়িং দ্যাট হি অর শি ইজ নট yours anymore will never be. With all the money and power, you will never get your soulmate back. কত মানুষ শো অফের জন্য প্রেম করছে, সামাজিক চাপে পড়ে বিয়ে করছে, বাপ মা হচ্ছে, কিন্তু কজনেই বা এই এক জীবনে এমন কারো দেখা পায়? আর পেলেও কয়জনই বা তাদের ধরে রাখতে পারে? ঠিক কতটুকু ভাগ্য নিয়ে জন্মালে এই নশ্বর জীবনটা এমন কারোর সাথে কাটানো যায়, যার জন্য কখনোই মনে হয় না দিন শেষে সবাই একা।